1,00,000 টাকা করে জামানত দিলে প্রতি মাসে মিলবে সরকারি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী পদে 14,200 টাকা বেতনে চাকরি। দিনাজপুরে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের এমন বিজ্ঞাপন দেখে তাদের টাকা দেয় 16 জন চাকরি প্রত্যাশী। ভুক্তভোগীদের অভিযোগ, জামানতের টাকা নিলেও চাকরি দেয়নি ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন, এমনকি এখন ফেরতও দিচ্ছে না জামানতের টাকাও। নিয়োগের মধ্যে বলছিল যে কমিউনিটি ক্লিনিকে আমাদেরকে বসাবে, কাজ করার পরও এখনো আমরা 1 টাকাও হাতে বেতন পাই না। বলতেছে যে কমিউনিটি ক্লিনিকে এখন বসাবে না, আমাদেরকে এখন হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলাতে ঘুরতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়া, মানে যে সিগনেচারটা দেওয়া হয়েছে ওইটা ডুপ্লিকেট দেওয়া হয়েছে। জামানতের টাকা এবং আমাদের যে বেতন পারিশ্রমিক, এটা যেন আমরা সঠিকভাবে বুঝে পাই। অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির জেলা সমন্বয়কারী কর্মকর্তা আফসানা মিমিকে। তিনি টাকা সংগ্রহের কথা স্বীকার করলেও দোষ চাপান ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুল হকের বিরুদ্ধে। তো যারা 30,000 দিছে তাদের 30,000ই জমা দিছি, যাদের 25,000 দিছে তাদের 25,000ই জমা দিছি। এটা কিন্তু আমি এটা আমাদের স্যারকে গতকালকে ওনাদেরকে দেখা পেয়ে ওদেরকে আটক করে এবং থানা পুলিশকে সোপর্দ করে। আমরা এজাহার পেয়েছি। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়োগে দুর্নীতি হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। কমিউনিটি ক্লিনিকে নিয়োগ কার্যক্রম টোটালি এটা সেন্ট্রাল বেস থেকে হয়ে থাকে। আমাদের নাম ভাঙে যদি কেউ এই কাজ করে থাকে তাহলে আমরা বলবো যে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক সহ 3 জনের বিরুদ্ধে বুধবার কোতোয়ালি থানায় প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগী মোজাম্মেল হক। সময় সংবাদ, দিনাজপুর।